সন্তান আমার ছেলে আজকে যাচ্ছে কিনা, আজকে আমরা একটা প্রোগ্রাম বলে বিয়ে হলে অনুষ্ঠান হলে ছেলেকে 2 দিন 3 দিন বাসায় রাখি দিই, তা আপনার ছেলে কিভাবে মানুষ হবে? সেই জন্য একটা কথা হলো, 1 নম্বর মা বাপ যারা অভিভাবক আছেন দোয়া করবেন। 2 নম্বর ছেলে সন্তান যারা আপনার ছেলে মেয়ে মাদ্রাসা দিচ্ছেন গাইড দিবেন, হুজুরদের থেকে প্রতি সপ্তাহে রিপোর্ট নেবেন। আজকে তো আমাদের সাথে হুজুরদের সাথে কোনো সম্পর্ক নেই, ছেলে একটা দিয়ে দিচ্ছি 2 মাস 3 মাস করে আসি, হুজুর আমার 1 সপ্তাহ হয়ে গেল, আমার ছেলের লেখাপড়া কি রকম হয়েছে, মেয়ের লেখাপড়া কি রকম হয়েছে, আমাকে একটু রিপোর্ট দেন। আপনি রিপোর্ট নেন, হুজুরও সজাগ থাকবে, ছাত্রও সজাগ থাকবে, অভিভাবক সজাগ থাকবে। তা আপনি খবরও নিচ্ছেন না, তা আপনার ছেলেও সজাগ নেই, হুজুরদেরও সজাগ নেই, আপনারও সজাগ নেই। সুতরাং আপনাকে গাইড দিতে হবে অভিভাবকদেরকে। ছেলেকে যখন গাইড দিবেন ইনশাআল্লাহ আপনার গাইডের মাধ্যমে, আপনাদের দোয়ার মাধ্যমে ছেলেটা লেখাপড়ার মধ্যে মনোযোগী হবে। এই মনোযোগের কারণে একদিন এই ছেলে একটা দিনদার, মুত্তাকি, পরহেজগার, ইমানদার, আমলদার বনবে। সুতরাং 1 নম্বর অভিভাবকদেরকে দোয়া করতে হবে, 2 নম্বর আমাদের ছাত্রদেরকে গাইড দিয়ে চেষ্টা করতে হবে। এই 2টা কাজ এই পরিবারে থাকবে, ওই পরিবারের মধ্যে লেখাপড়া দিন প্রদিন উন্নতি হবে। সর্বশেষ কথা হলো, আপনারা আসছেন এত কষ্ট করে, এরকম আপনাদেরকে কষ্ট দিয়ে দিচ্ছি, আপনারা আমার দৃষ্টিতে দেখবেন। আরেকটা কথা হলো, আমাদের মাসিক বেতনগুলো আপনারা প্রতি মাসে অফিসে জমা দিবেন। আপনারা হলেন আমাদের অভিভাবক, আপনারা হলেন এই মাদ্রাসার মুহিব্বিন, আপনারা হলেন এই মাদ্রাসার গার্ডিয়ান, আপনারা হলেন এই মাদ্রাসার জিম্মাদার, আপনারা হলেন এই মাদ্রাসার মহব্বত করনেওয়ালা। আমরা মনে করি আমরা যেরকম এই মাদ্রাসার অভিভাবক, আপনারাও অভিভাবক মনে করি। আমরা যেরকম এই মাদ্রাসাকে মহব্বত করি, আপনারা যারা আসছেন আপনারা এই মাদ্রাসার মহব্বত করেন। সুতরাং আগামী জানুয়ারি মাস থেকে ডিসেম্বর থেকে আমাদের ছাত্র ছাত্রীদের ভর্তি পরীক্ষা হবে। একজন 10জনকে দাওয়াত দিবেন। আপনারা অভিভাবক যারা আসছেন এই মাদ্রাসায় ভর্তি করে দিবেন। আপনার ছেলে কোরআন হাফেজ হবে, সহি শুনতে পাবে, কোরআন পড়তে পাবে, দোয়া ইউনুস পড়তে পাবে, দোয়া কুনুত পড়তে পাবে, জানাজার নামাজ পড়তে পাবে। সুতরাং একজনকে দাওয়াত দিবেন। আপনার দাওয়াতের দ্বারা যদি একটা সন্তান যদি নামাজি হয়, একটা সন্তান যদি মাদ্রাসা আছে, ওই মাদ্রাসা আসার কারণে ওই মেয়ে ওই ছেলে আমল করে সওয়াব পাবে, আপনি বলার কারণে আপনি এই ততটুকু সওয়াবের ভাগী হবেন। সুতরাং আপনাদেরকে কষ্ট দিচ্ছি না, এই কথা মতে আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।